আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপি হলো আর মাছ। দেখো আর মাছ কিন্তু ছোটো বড়ো সবাই ভালোবাসে, খেতে ভালোবাসে। আর মাছের যেহেতু কাটা কম থাকে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালো করে খেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক মাছটি কীভাবে করা যায়। দেখো আর মাছ রান্না করার জন্য কী কী লাগছে। সর্বপ্রথমে আমি এখানে যে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর লাগছে এখানে আলু কেটে নিয়েছি, দেখো। আর লাগছে একটা টমেটো নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি লাল লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এটা লাস্টে দেবো। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 5 কোয়া রসুন, একটু আদা কুচি। আর লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তেল তো লাগবেই, একটু লাগবে মিষ্টি। আমি এইগুলো মশলার এখান থেকে দিয়ে দেবো। আর সবার প্রথমে আগে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো, দিয়ে আগে মাছগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেবো। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এখানে একটা মশলার পেস্ট করে নেবো। একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এর সাথে দেবো লঙ্কা আর আদা কুচিগুলো দিয়ে দেবো, রসুন কুচি, আর দেবো টমেটো। আর দেবো 1/2 চামচ পরিমাণে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো 1/2 চামচ পরিমাণ দিয়ে এবার সামান্য জল দিয়ে সবকিছু একবারে পেস্ট করে নেবো। যে তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। তারপর কিছু মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আগের মাছগুলো ভাজা হয়ে তুলে রেখেছি, এবার বাকি মাছগুলো ভাজছি। দেখো এবার মাছ ভাজার তেলের মধ্যে সমস্ত মাছ তো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে আলুগুলো ভেজে নেবো। দেবো সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ। আলুগুলো দেখো ভেজে রাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলার মধ্যে আমি হলুদ দেবো সামান্য, আগেতে হলুদ দেওয়া আছে, হয়তো হলুদ দিলাম কিছু পরিমাণে। আর দেবো কিছু পরিমাণে চিনিটা তোমরা তোমাদের পরিমাণে কিছু দেবে। আমি লবণ দেবো সামান্য পরিমাণে, কারণ লবণ মাছে একটু দেওয়া ছিল, বেশি করেই দেওয়া ছিল, মাছ বানিয়েছিলাম। তার জন্য এখন লবণটা একটু কম দিলাম, ঝোলের মধ্যে দেখে দেবো। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি মাছগুলো দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো আগে করে এর মধ্যে দিয়ে দেবো।
মাছের ঝোল রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেলবো। দেখো মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়ে গেছে, আলু দিয়ে আর মাছের গামাখা ঝোল। দেখো আমার তৈরি হয়ে গেছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, বাড়িতে তোমরা তো অবশ্যই ট্রাই করো, এইভাবে করো, দেখো খেতে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এরকম রেসিপি কিন্তু খুব ভালো লাগে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবে নেক্সট রেসিপি নিয়ে পরের দিন। টাটা, বাই বাই।